ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। হাতে বাঁশের লাঠি আর বাঁশি বাজিয়ে এভাবেই ডাকাতদের প্রতিহত করতে প্রস্তুত একদল পাহারাদার। কেননা সন্ধ্যা নেমে এলেই এই এলাকায় শুরু হয় ডাকাতদের আক্রমণ। সম্প্রতি সশস্ত্র ডাকাত দলের অতর্কিত হামলায় স্বর্ণালংকার, গরু, মহিষ সহ অর্থ লুট করে নিয়ে যাওয়ার অসংখ্য ঘটনা ঘটেছে এই গ্রামে। তাই ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা চোখে না পড়ায় বাধ্য হয়ে অপরাধ ঠেকাতে নিজেরাই গঠন করেছেন স্বেচ্ছাসেবী পাহারা কমিটি। তবে সড়ক পথের পাশাপাশি ডাকাতদের বেশি আক্রমণ দেখা যায় নদী পথে। আর ডাকাত দলের হাতে থাকে দেশি বিদেশি অস্ত্রসহ বন্দুকও। গিরাওয়ার দিছি, ওরা একটা নৌকায় ৫টা ৭টা করে লোক আসে, ছুরি নৌকার মধ্যে থাকে, আবার বন্দুকও আসে। এই জন্য আমরা এই বাঁশ দিয়ে গেরাওয়ার করছি। ডাকাতদের প্রতিরোধে পাহারা কমিটির পাশাপাশি তাই গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে নদীর মাঝ বরাবর বাঁশের বিস্তীর্ণ বেড়া দিয়েছেন। তবে গ্রামবাসীর এই সম্মিলিত উদ্যোগে ইতোমধ্যেই এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। ডাকাতির আতঙ্ক বিরাজ করা এমন দৃশ্যের দেখা মিলেছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের গুমানী নদীর তীর ঘেঁষা বেতুয়ান, পাঁচ বেতুয়ান, ইরশাদনগর, জৈন্তাহার, শেলংদহ, কেউডাঙ্গা, কালিয়াখোল সহ কমপক্ষে 10টি গ্রামে। আমাদের গ্রামে ডাকাতের খুব অত্যাচার। আমরা রাতে ঠিকালে থাকতে পারি না, রাতে একটু কষ্ট হয় সবারই। আমার চাচারা, স্বামীরা, শ্বশুররা সব নদীর পারে পাহারা দেওয়া লাগে। ডাকাতের পাশ দিয়ে ঘেরা দিছে, তারপরেও আমরা আতঙ্ক আছি। আমরা ছোট বড় সবাই, কিশোর সবাই এই মাগরিবের পরে আমরা দেখা যায় যে এই নদীর দুই পারে হই হুল্লো শুরু করি। নাহলে তো উপায় নাই, আমাদের তো বাঁচতে হবে। এখন একটা গরু চলে গেলে পারে তো গেলই, আর যদি আমাদের সে মেরে ফেলে তাহলে তো আমরা গেলাম, এমন একটা অবস্থা। গ্রামবাসীরা জানান, সাম্প্রতিককালে নদীপথে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা অতর্কিতভাবে গ্রামে হামলা চালিয়ে গরু, মহিষ, বাছুর লুট করে নিয়ে যায়। একই কায়দায় তারা পার্শ্ববর্তী সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অষ্টমনীষা বাজারের সোনার দোকানে লুট করে। নদীপথে আসা ডাকাতদের প্রতিরোধ করতে এসব গ্রামের সকল বয়সী পুরুষ সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত পালাক্রমে গ্রামে পাহারার ব্যবস্থা করেছে। আর নদীতে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। পূর্বের ঘটনা, আমার স্বাস্থ্য ভাই 2টে মোষ নিয়ে যায়, একটা গরু। তার জন্য আমরা খুব হলাম, ওই 5 বেতুয়ান, ওই কইডাঙ্গা, আপনার বেতুয়ান, এই আমাদের বেতুয়ান নদীপাড়া আমরা উদ্যোগ নিয়ে এলাম। আমরা এই বাস গাড়ি গ্রামে গ্রামে নদীপথ ও স্থলপথে ডাকাতির ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূর্বের ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গ্রামবাসীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। প্রথমত যে ভাঙ্গুড়া এবং বেড়ায় যে ডাকাতিটা হয়েছে নৌপথে, এটা আন্তঃজেলা ডাকাতি এবং দুটোই 7 দিন পর হয়েছে। লাস্ট 25 নভেম্বর এবং 4 ডিসেম্বর এই দুইটা ঘটনা 7 দিনের মাঝখানে ঘটে। এবং আমরা তখন ডিবি টিম সহকারে, জেলা পুলিশের ডিবি টিম সহকারে একটা তদন্তে নামি এবং তদন্তে আমরা খুবই রহস্যময় তথ্য পাই। এবং এই তথ্যের ভিত্তিতে আমরা অলরেডি 9 জন ডাকাত, আন্তঃজেলা ডাকাত, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা থেকে আমরা অপারেশন থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এর সাথে কিছু স্বর্ণালংকার সহকারে যে দোকান ভাঙার যে যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের আরো অন্যান্য যন্ত্রপাতি, এগুলো আমরা উদ্ঘাটন করি। এই অপারেশনটা এখনো চলমান রয়েছে। এটা লাঠি ও বাঁশি নিয়ে রাত জেগে পালাক্রমে পাহারা বসানো এবং নদীতে বেড়া দেওয়া এটি প্রাথমিক সমাধান হলেও কোনো স্থায়ী সমাধান নয়। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা চান গ্রামবাসী।